হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? সবাইকে জানাই সরস্বতী পুজোর ভালোবাসা এবং ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা সকলকে জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 6:30। তো আর জানাই সকলকে গুড ইভিনিং। তো তোমাদের পুজো কেমন কাটছে তা অবশ্যই জানিও। তো আমি এখন রেডি হয়ে পড়েছি, এই হচ্ছে আমার লুক। তো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তো আমি যাচ্ছি সরস্বতী ঠাকুর দেখতে। আমি, দিদি আর তোমাদের দাদা ভাই তিনজনে মিলে আমরা যাচ্ছি। তো জামাইবু এখনও আসেনি, তো জামাইবু আসবে। তো তোমাদের পুজো কেমন কাটছে সেটা অবশ্যই জানিও। আর আমি এখন চলে এসেছি আমি বাপের বাড়িতে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা এখন চলে এসেছি আমাদের স্কুলের গ্রাউন্ডে। এটা হচ্ছে আমাদের স্কুলের গ্রাউন্ড, সেখানে ঠাকুর হয়েছে। তো দিদিকে অনেকবার রিকোয়েস্ট করার পর দিদি রাজি হয়েছে যাওয়ার জন্য। বারবার বলছি চল এখানে যাই, ও বলছে না যাবো না। আমি বললাম চল, গেলেই অনেক পুরনো দিনের স্মৃতি মনে পড়বে। তো যাই হোক, গেলাম। তো গিয়েই দেখছি আমাদের স্কুলের টিচার এখানেই থাকে, ওনার বাড়ি। তো উনি দাঁড়িয়ে আছেন, ওনার সঙ্গেও কথা বললাম, বেশ ভালো লাগলো। এটা হচ্ছে আমাদের বাড়ির আসার পথে পড়বে। এখানে অনেক ফাংশন হয়, তো কালকে ফাংশন হবে। তো তোমাদেরকে সবটাই দেখাবো, চেষ্টা করব দেখানোর। এখানে খুব সুন্দর ঠাকুর হয় আর সমস্ত কিছু নিয়ম কানুন মেনে হয়। আর এটা আমাদের পাশেই একটা ছোট্ট ঠাকুর হয়েছে। আর এই ঠাকুরটা হয়েছে আমার বাড়ির সামনে, আমার ভাইরা বানিয়েছে। মানে এখানেই হচ্ছে আমার শৈশবকাল কেটেছে। তো ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে, প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে ওরা। তো ঠাকুরটা একটু ছোট হয়েছে, তবে বেশ ভালোই লাগছিল দেখতে। তোমরাও কমেন্টে অবশ্যই জানিও যে কেমন হয়েছে, কোন ঠাকুরের প্যান্ডেল বা কোন ঠাকুরটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। এটা কি বানিয়েছে বলো তো? এটা চন্দ্রযান-3 বানিয়েছে। তো আমার তো বেশ ভালোই লেগেছে। এরপর আর কোনো ঠাকুর দেখার নেই, এটা হচ্ছে লাস্ট ঠাকুর। তো আমাদের পাড়ায় চলে এসেছি। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তো এখন আমি বাড়ি চলে এসেছি, নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো। তো টাটা, বাই, গুড নাইট।